আসসালামু আলাইকুম। আসলে আমরা এই আমাদের যে রোগী দুইবার হাসপাতালে রোগীর ভিডিও করা হয়েছিল। আগে বেন্টি ছিল না, এখন বেন্টি খুলে লাইছে এই অবস্থা। তো অনেক কথা করার ছিল কিন্তু বলতে পারতাছি না একটা কারণে, পরিস্থিতি খুবই খারাপ। তো আমাদের কিছু টাকা পয়সা, ওরা তো গরিব রোগী, কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা আসছে, এই কারণে আসা। মানে রোগীর পরিস্থিতি আসলে তোমার কি অবস্থা গো মনে? আমার ভালো অবস্থা না, খুব একটা ভালো না আমার অবস্থা। আমার কেমন লাগতেছে তোমাতে, কেমন লাগতেছে? আমার জন্য খুব খারাপ লাগে ভাইয়া। আমার এই হাতে পায়ে সব ব্যথা হয়ে থাকছে। তারপরে এই হাতের অবস্থা তো দেখতেছেন, হাতের অবস্থা সবাই দয়া করে দেখতেছেন। আমার হাত কি অবস্থা, অনেক যন্ত্রণা করে, আমি যন্ত্রণাই করতে পারি না। আমার একটা যন্ত্রণা হইলে আমি সহ্য করতে পারতাম। আমার চাইরো হাত পা ব্যান্ডেজ করে রাখছে, লড়তে চড়তে পারি না, কোনো করতে পারি না আমি। আমার খুব কষ্ট হয়, আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। যদি দয়া করেন আপনারা। আসলে হয় মুখ দেয়া আর কথা বলতে পারতেছে না, কান্না চলে আসছে। তো এই আপনাকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আপনারা এদেরকে কিছু হলো একটু অনুদান দিয়েছেন। আমার কেউ নাই, আমার বাবা মাই কেউ নাই। আমি মেডিকেল বসতেছি, কেউ মেডিকেলের খরচা চালাইতে পারে না। আমার মা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে খরচার জন্যই করতে পারে না, টাকার জন্য খরচা চালাইতে পারে না। বেতারের সুই, বেতার ইঞ্জেকশন কিছু দিতে পারে না। আমার সারাদিন রাত আল্লাহ ছাড়া কেউ জানে না আমার কি অবস্থা, আমার আল্লাহ জানে। ভাই আপনি এখানে কয়দিন ধরে আছেন? 15 দিনের মতো। আর কি অবস্থা, রোগীটার কি অবস্থা দেখতে হবে? রাত দূরে ছিল শুক্রবার, হ্যাঁ, রাত দূরে শুক্রবারে। শুক্রবারে ব্যথার কারণে? জি জি, অনেক ব্যথা, শুধু আল্লাহরে ডাকে। এই রুগীটা অনেক কষ্ট পাইতেছে, যেহেতুগুলি লোক মেডিকেল আছে সবচেয়ে বেশি কোন এই রুগীটাই শুক্রবার। সবচেয়ে বেশি ওই রোগী কষ্ট জি পায় জি, না? এই রুগীটা সবচেয়ে বেশি কষ্ট পায়। একটু আসেন তো ভাই। এই রোগীর আসলে আপনি তো অনেকদিন ধরে দিকে আছেন মনে হয়। আজকে প্রায় 15 দিন 1 মাস হয়ে গেছে। কি অবস্থা রোগী? রুগীর অবস্থা সিরিয়াসই খারাপ। রুগী তো টাকা পয়সা ছাড়া রুগীর এখন চিকিৎসা অভাবে রুগীরা মারা যাইব। এখন যদি সবাই দয়া করেন, টাকা পয়সা দেন, তাইলে রুগীরা অবশ্যই সুস্থ একটা চিকিৎসা হইব। চিকিৎসা হলে অবশ্যই হাত পাও শুকাইব এবং ভালো হইব। কিন্তু রুগীরা সারা রাত চিৎকার পারে, এই মানে ঘুমাইতে পারে না, কিছু করতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না। রুগীটার পুরোই সমস্যা, মানে সিরিয়াস অবস্থা বলতে গেলে। রুগীটার চিকিৎসা অভাবে মারা যাইব। কিন্তু যদি দয়া করে যদি জনগণ সবাই মিল্লাই যদি সবাই মিল্লাই তো দান খরচ করেন সবাই মিল্লা, তাহলে অবশ্যই মনে হয় ভালো হবে। কারণ যেহেতু একটা নিরহ লোক, পাশে কেউ নাই, চিকিৎসার অভাবে মারা যাইতেছে। যদি আপনারা দয়া করে পাশে থাকেন তাহলে অবশ্যই জিনিসটা সবার জন্য ভালো হবে। তো চেষ্টা করবেন সবাই যাতে এই দয়ালু লোকটারে কিছু করতে পারেন, টাকা পয়সা দিয়ে কিছু দান করতে পারেন, এতটুকুই বলি আপনাকে। আর কিছু বলবো না। যেহেতু সবারই মা বোন আছে, সবারই ভাই ব্রাদ আছে, কারো তো টাকা পয়সা দিয়ে 1000, 2000, 500 টাকা এটা টাকা না। সবাই মিশা যদি কেউ যদি দান করতে পারেন, ঠিক আছে, এটা অনেক কিছু। রোজ আসরের ময়দানে আপনি এটা পাইবেন, অবশ্যই পাইবেন। এটা কি নিরহ লোক, এটা তো অবাস্তব কিছু না, এটা বাস্তব। এটা তো আর কোনো মানে আমরা বাড়ায় বলতেছি না বা আমরা অগ্রিমভাবে বলতেছি না, যেটা বাস্তব সেটাই বলতেছি। নিজের চোখকে আপনারা নিজেরাও দেখতে পারছেন এবং আমরাও দেখতে পারছি। আমরা তো প্রায় 15 দিন ধরে এই জায়গায় আইছি। আমার নিজের আম্মু আছে, 15 দিন ধরে এই জায়গায় আছি, দেখি 15 দিন ধরে ঘুমাইতে পারে না। আমি নিজে দেখতেছি, আমার তো খারাপ লাগে, মায়া লাগে। তারা আমি কী করবো ভাই, আমরাও গরিব মানুষ, তা আমরা তো অর্থ সম্পদ এরকম না গিয়ে ধরাম।
যদি দয়া কইরা যদি আপনারা কেউ অনেকে অনেক টাকা পয়সার মালিক, কোটিপতির মালিক, 500 1000 টাকা কত হিন্দা বাইন গেলান, এই লোকটারা যদি সবাই মিলামিশে কেউ 500 1000 টাকা দিয়ে যদি এভাবে জনগণ মিলে সবাই ধরাইতে পারেন, রুগীটা হয়তো মনে বাঁচবো। অথবা আপনারা সবাই মিলে দেন, দিলে এটা আমরা সবাই মিলে বলতে পারবো যে মানুষের দয়ার এবং মানুষের টাকার উছিলায় রুগীটা আল্লাহর হুকুমে রুগীটা বাঁচছে, কিন্তু সে তো চিকিৎসার অভাবে মারা যাবে। যদি জনগণ যদি পাশে থাকেন তার, অবশ্যই সে বাঁচবো ইনশাল্লাহ।